আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকের এই ক্লাসে আমরা সংক্ষিপ্ত আকারে যে কোনো ধরনের থাম্বনেল তৈরি করা দেখবো। যদিও বা থাম্বনেল তৈরি করার হিউজ পরিমাণ প্রসেস আসবে সামনের দিকে, বাট এটা হচ্ছে অন্যতম একটা প্রসেস। যদি আমরা সংক্ষিপ্ত সময়ের মধ্যে এরকম যদি কোনো থাম্বনেল গুলো তৈরি করতে চাই, যেমন এটা একটা এরকম, এরপরে এটা এটা জাস্ট এরকম 30 থেকে 35-40 সেকেন্ডের মধ্যে কিন্তু এই থাম্বনেল গুলো মেক করা যায়। হ্যাঁ, এই থাম্বনেল গুলো কি কি তৈরি করবো, কিভাবে তৈরি করবো আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো। এখানে কয়েকটা জিনিস লাগবে। নাম্বার ওয়ান হচ্ছে আমাদের একটা বিষয় লাগবে, সেটা হচ্ছে আমাদের সর্বপ্রথম লাগবে সিএসএটি, স্যাট জিপিটি। এটি পূর্বে আলোচনা করেছিলাম বেসিক ক্লাসে যে স্যাট জিপিটি কি, স্যাট জিপিটি লাগবে। দ্বিতীয় বিষয় হচ্ছে আইডিওগ্রাম, এরকম একটা সফটওয়্যার লাগবে। হ্যাঁ, আইডিওগ্রাম। তো আমরা এই দুটা হলেই আমাদের কাজ হয়ে যাচ্ছে। আর তৃতীয় হচ্ছে আপনার যদি ফটোশপের উপর অর্থাৎ পিএস এর উপর যদি আপনার সংক্ষিপ্ত নলেজ থাকে তাহলে আরো বেটার। ওকে, আমরা সরাসরি যাচ্ছি আমাদের যে মেইল রয়েছে, না আমাদের যে মেইল রয়েছে সেই মেইলে চলে যাব, যে কোনো একটা মেইলের আন্ডারে। এখানে একটু আলোচনা করি, যেহেতু ফ্রি জিনিসগুলো প্রত্যেকটার ক্ষেত্রে লিমিটেশন থাকে। প্রত্যেকটার প্রত্যেকটার ক্ষেত্রে লিমিটেশন থাকবে। ফ্রি জিনিস দিয়ে যত পৃথিবীতে কাজ করবো লিমিটেশন দেওয়া থাকবে। তো আমরা যে এই ব্যানারগুলো তৈরি করব, একটা করে সাইট থেকে, যে সাইটটা থেকে আজকে দেখাবো, প্রথম দিন 10টা তৈরি করতে পারবেন, তার প্রত্যেক 4 ঘন্টা পর পর 4টা করে তৈরি করা যাবে। তো আপনার তো আর প্রতিদিন তো আর 2টা 3টা বেশি ব্যানার লাগে না, তাহলে আপনার নিশ্চিত আপনার কাছে যদি 10টা মেইল থাকে তাহলে আপনি 10টা, তাহলে হিসাব করুন 10 10 100টা একদিনই তৈরি করতে পারতেছেন। ক্লিয়ার? তো আমরা এই বিষয়গুলো দেখবো, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমরা এখান থেকে এসে সার্চ করতেছি আইডিওগ্রাম, দেওয়া আছে আইডিওগ্রাম, IDEOGRAM, আইডিওগ্রাম। এটা লেগে সার্চ করুন। সার্চ করার সঙ্গে সঙ্গে দেখুন এই যে আইডিওগ্রামের একটা লোগো দেখা যাচ্ছে, এখানে ক্লিক করুন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা জানি কিভাবে একটা অ্যাকাউন্ট খুলতে হয়। তো অ্যাকাউন্ট খোলার জন্য খুব বেশি একটা নেই, তবু দেখাচ্ছে, যেহেতু আমি নতুন অ্যাকাউন্ট থেকে তৈরি করে দেখাবো, আমার অন্যান্য অ্যাকাউন্টগুলো থেকে তৈরি করা আছে, প্রথম দিকে একটু সময় নেবে, একটু বাফারিং হবে ওয়েবসাইটটার ভেতরে ঢুকতে। মিনিমাম 1 মিনিটও লাগতে পারে, 2 মিনিটও লাগতে পারে। দেখুন এখান থেকে এসে আপনার এই যে নিচে দিকে কন্টিনিউ উইথ গুগল, আপনি কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করবেন। কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করার সঙ্গে সঙ্গে মূলত আপনাকে পরবর্তী একটা ধাপে নিয়ে যাবে। সেখানে গিয়ে বলবে যে ঠিক আছে, আপনি কি আপনার একটা অ্যাকাউন্ট তৈরি করতে চাচ্ছেন, তাহলে আপনার জিমেল অ্যাকাউন্টের অ্যাক্সেসটা দিন। আমাকে জিমেল অ্যাকাউন্টের অ্যাক্সেস দিতে বললো, আমি জিমেল অ্যাকাউন্টের অ্যাক্সেসটা দিয়ে দিলাম। সাইন ইন টু আইডিওগ্রাম, আমি কন্টিনিউ ক্লিক করলাম। কন্টিনিউ ক্লিক করার সঙ্গে সঙ্গে মূলত আমি পরবর্তী ধাপে চলে যাবো। জাস্ট কমপ্লিট, অর্থাৎ আমার কাজ কমপ্লিট হয়ে গেল। এখন এইভাবে মূলত আপনার যতগুলো মেইল রয়েছে সবগুলো মেইলের আন্ডারে আপনি একটা করে আইডিওগ্রাম খুলে নিতে পারেন, কোনো বাধা নেই। এখানে আসার পর তারপর হচ্ছে ওয়েলকাম, তারপর হচ্ছে আমাকে একটা ইউজার নেম সেট করতে বলছে, যেটা যে অবস্থা রয়েছে জাস্ট আমি ক্রিয়েট প্রোফাইলে ক্লিক করবো। কোনো কিছু দেখার দরকার নেই, কোনো কিছু জানার দরকার নেই। দেন স্টার্ট ক্রিয়েটিং, এখানে ক্লিক করবো। স্টার্ট ক্রিয়েটিং এ ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম একটা ধাপে চলে আসবে। আমাদের একটা অ্যাকাউন্ট, আইডিওগ্রামে অ্যাকাউন্ট তৈরি করার কাজ কমপ্লিট। তো এই আইডিওগ্রামের কিছু শর্ত আছে। শর্ত কি? শর্ত হচ্ছে মূলত আপনি এখান থেকে কি করতে পারবেন, আপনি এখান থেকে প্রথম অবস্থায় 10টা আপনি কাজ করতে পারবেন। পরে 4 ঘন্টা পর পর, 4 আওয়ার্স এর পর পর আপনি কি করতে পারবেন, আরো 4টা করে কাজ করতে পারবেন। আরো 4টা করে কাজ করতে পারবেন। তাহলে আপনার প্রতিদিন যেহেতু কাজ করতেই পারবেন, আপনার এই প্রথম 10টা হলেই আমাদের যথেষ্ট। নতুনত্ব করে আমরা কাজ করবো এবং প্রত্যেক 4 ঘন্টা পর পর আমরা কাজ করতেই পারবো। ওকে, কি কাজ করবো আমরা, সেটার জন্য মূলত আমরা চ্যাট জিপিটি যাবো। সাপোজ আমরা একটা কি তৈরি করতেছি, হাউ টু ক্রিয়েট থাম্বনেল, অথবা থাম্বনেল কিভাবে ক্রিয়েশন করা যায় এটার সঙ্গে জানতে চাচ্ছি। তো এটার জন্য সরাসরি আপনি কি করবেন, আপনি একটু কোথায় যান, আপনি একটু ট্রান্সলেটে যান। ট্রান্সলেট খুব সহজ বিষয়, সবগুলোই জানা আছে আপনাদের। ট্রান্সলেট এসে বাংলায় আপনি বলেন, আমি ইউটিউব থাম্বনেল তৈরি করতে চাই, I want to create YouTube thumbnail. অথবা কিভাবে ইউটিউব থাম্বনেল তৈরি করা হয়। How to YouTube thumbnails. দেখুন, হাউ টু ক্রিয়েট হবে তো আমরা দিয়ে দিব। আমরা কপি করলাম। কপি করার পর এই লেখাটা আমি একটু জায়গায়, একটা কোন একটা জায়গায় রেখে দিচ্ছি, মানে আমরা একটা টাইটেল নির্বাচন করতেছি, স্যার হাউ টু ক্রিয়েট ইউটিউব থাম্বনেল। ক্লিয়ার? আমি লিখে দিতে চাচ্ছি, বেশি বড় করার দরকার নেই, এতটুকু বিষয়। এইটা, এই যে লেখাটা আছে এর সামনে শুধুমাত্র লিখবেন, কুড ইউ প্লিজ সাজেস্ট মি এ ডিটেলস ইউটিউব থাম্বনেল আইডিয়া ফর অথবা ইউজিং, মনে রাখবেন, ফর অথবা ইউজিং দিস টাইটেল। আমি এতটুকু দেওয়ার পরে ওই যে টাইটেলটা রয়েছে, টাইটেলটার সামনে থেকে আমি একটু ক্লোন করে বন্ধ করে দেব। ফাইন। কোড ইউ প্লিজ সাজেস্ট মি এ ডিটেলস ইউটিউব থাম্বনেল আইডিয়া ফর, ফরের জায়গায় কেউ ইউজিংও দিতে পারেন আপনি, অথবা ইউজিং অথবা ফর দিতে পারেন, যে কোনো একটা। আমি ফর দিয়ে শুরু করতেছি, ইউজিংটা বাদ দিচ্ছি। ক্লিয়ার? আমি দুটাই দিয়ে রাখতেছি, বাট এই জিনিসটা আমি আপনাদের বোঝানোর সুবিধাতে রাখতেছি শুধুমাত্র। ওকে, আমি ফর দিয়ে রাখলাম, আপনি ইউজিংও দিতে পারেন। দিস টাইটেল, এই জিনিসটা কপি করবেন, হুবহু কপি করবেন। কপি কপি করার পর ওই যে আপনার যে চ্যাট জিপিটি মামা আছে, চ্যাট জিপিটি মামার কাছে চলে যান।
চ্যাট জিপিটি আমার কাছে এসে আপনি শুধুমাত্র এখানে এসে সার্চ করেন, সার্চ করে ইন্টারে ক্লিক করেন, ইন্টারে ক্লিক করার সঙ্গে সঙ্গে মূলত আপনাকে সে একটা তথ্য দিয়ে দেবে। দেখুন একটা ফুল একটা তথ্য দিয়ে রাখছে যে আপনার কি কি হবে। তারা বলছে শিওর হেয়ার ইজ অ্যান আইডিয়া ফর ডিটেলড ইউটিউব থাম্বনেল ফর হাউ টু ক্রিয়েট ইউটিউব থাম্বনেলস। বুঝা যাচ্ছে যে কিভাবে ইউটিউব থাম্বনেল তৈরি করা হয়। কি কি করবে, মেইন ভিজুয়াল দেখুন, টপ লেফট, বটম, টপ রাইট, বটম রাইট, অনেকগুলো তথ্য দিয়ে রাখছে, টেক্সট এলিমেন্টস, অনেক কিছু বিষয় একটু পরে দেখতে পাবো। টপ সেন্টার অর্থাৎ আপনার যে এই যে থাম্বনেলটা তৈরি হবে, টপ সেন্টারে কি হবে, হাউ টু ক্রিয়েট ইউটিউব থাম্বনেলস ইন বোল্ড ইজি টু রিড ফন্ট, যাতে করে খুব সহজে বোঝা যায়। বটম সেন্টারে নিচের দিকে একটু মাঝপত্র কি হবে, স্টেপ বাই স্টেপ গাইড অ্যান্ড টিপস ইন এ সিমিলার ফন্ট সাইজ, ছোট্ট সাইজে আলোচনা করবে। তা আমরা এই বিষয়ে দেখুন ইনক্লুড আইকনস অর সিমিলার্স, এইখান থেকে দেখুন একটা কপি একটা বাটন আছে, এটা ফুলটা আমরা কপি করে নেবো, কোনো কাজ করার দরকার নেই। কপি কপি করার সঙ্গে সঙ্গে ওই যে আমরা আইডিওগ্রামে আসলাম, আইডিওগ্রামে এসে দেখুন যে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ক্রিয়েট, আপনি কি ক্রিয়েট করতে চাচ্ছেন। আমি চাচ্ছি একটা থাম্বনেল ক্রিয়েট করবো, ওই যে ওইটা কপি করলাম, এখানে কন্ট্রোল ভি করে পেস্ট করে দেন, কাজ শেষ। পেস্ট করে দেওয়ার পর এখান থেকে রাইট সাইড দেখুন ম্যাজিক প্রম্পট একটা অপশন আছে, এইটা অটো করে রাখবেন। এখান থেকে অ্যাসপেক্ট রেশিওটা দেখুন 1:1 করা আছে, যদি আপনি কোনো সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেন তাহলে 1:1, যদি আপনি অন্য কোনো পোর্ট্রেট অবস্থা করেন 9:16, আপনি যদি চান অন্য কোনো সাইজ করবেন সেটাও 16 করে দিতে পারেন। বাট আমি চাচ্ছি 16:9, যেহেতু ইউটিউবে থাম্বনেল ব্যানার তৈরি করবো এই জন্য 16:9 করে রাখবো। এখানে পাবলিক অবস্থায় করে রাখবেন। কি অবস্থায় দেখুন, এই যে পাবলিক অবস্থায় থাকবে, পাবলিক 16:9 অটো। দেন এই যে জাস্ট এখানে জেনারেটে ক্লিক করবেন, জেনারেটে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন উপর দিক থেকে একটা টাইমিং নিচ্ছে এবং এইখান থেকে একটু লক্ষ্য করবেন, এই দুইটা জায়গায় লক্ষ্য করবেন। টাইমিংটা দেখুন ওয়েট 23 সেকেন্ড, আমাদের এই 23 সেকেন্ড পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। ওয়েটিং টু স্টার্ট দেখুন, ওয়েটিং টু স্টার্ট আমরা একটু অপেক্ষা করবো 17 সেকেন্ড। অর্থাৎ আমরা যে এই লেখাটা দিলাম এই লেখাটার অনুযায়ী আমাকে তারা একটা তৈরি করে দিচ্ছে। আমরা একটু অপেক্ষা করবো, তারপরে কিন্তু অনেকগুলো বিষয় বুঝবো যে এটা কিভাবে মূলত তৈরি করতেছে, এবং আমি যদি কোনো কিছু চেঞ্জ করতে চাই সেটা কিভাবে চেঞ্জ করবো সেই বিষয়টা আলোচনা করবো। এটা শুধুমাত্র আমরা কপি পেস্ট করে দিলাম, দেখুন 1 সেকেন্ড অলমোস্ট জেনারেট হওয়া শুরু হয়ে গেছে। এখন প্রসেসিং হচ্ছে, দেখুন এই যে প্রসেসিং 0 থেকে 0%, 8% শুরু হয়ে যাচ্ছে, 23%। সকলে মনোযোগ দিয়ে এখানে দেখতে থাকুন, মানে কিভাবে প্রসেসিংটা হচ্ছে। 46%, এই যে দেখুন এই যে 4টা ব্যানার চলে আসতেছে, একটু অপেক্ষা করি আমরা। 80%, 97%, 99%, ডান। ওকে, বুম। দেখুন আপনার একটা বুম একটা সামনে তৈরি হয়ে গেছে কিনা। আপনার কি কারো কোনো সময় লাগলো? আনমিট, খুব একটা সময় লাগছে? না না স্যার, স্যার, স্যার তাড়াতাড়ি সময় তাড়াতাড়ি লাগে নাই স্যার। স্যার লাগেনি, ছবি তাড়াতাড়ি কি হয়েছে। ফটোশপে সেভ করে দিতে সময় বলুন। লাগে নাই। কপিরাইট সার্টিফিকেট সবসময় কি দোষটা বানান দেবো আজীবন, নাকি এটা সময় বংশ লাগছে, বন্ধে যাবে? এই জিনিস কি আজীবন খাওয়া যায় ভাই? আচ্ছা, এটা যেহেতু ফ্রি, এটা একটা সাইড দিয়ে দেখাচ্ছে, এরকম অসংখ্য সাইড দিয়ে আপনাদের দিব অবশ্য। জাস্ট আমি শুরু করতে চাচ্ছি, আপনারা শুরু করুন, কিন্তু ফটোশপ কিন্তু মাস্ট, ফটোশপ ছাড়া কিন্তু হবে না। মানে আগে কেন ফটোশপের কথা বলছি, কিছু পরিবর্তনের জন্য দরকার হয় অনেক সময়, দেখাবো। তা আমরা কি করলাম, আমরা তৈরি করলাম, এখন আমরা দেখবো এই যে ইউটিউব থাম্বনেল, দেখুন ইউটিউব থাম্বনেল 4টা আসলো। তা প্রথমটার উপর ক্লিক করলাম, প্রথমটার এই ব্যানারটা এইভাবে দেখুন, ইউটিউব থাম্বনেলস এরকম দেখা যাচ্ছে, এই যে স্টেপ ইওর ও নার্স দেখা যাচ্ছে। তারপর এই যে এটা অনেক কিছু, এখানে অনেক কিছু দেখা যাচ্ছে। দ্বিতীয় থাম্বনেলটাতে ক্লিক করলাম, এই যে দ্বিতীয় থাম্বনেলটা এরকম, ইউটিউব থাম্বনেলস স্টেপ বাই স্টেপ দেখা যাচ্ছে। তৃতীয় থাম্বনেলটাতে ক্লিক করলাম, তৃতীয় থাম্বনেলটা এরকম। চতুর্থ থাম্বনেলে ক্লিক করলাম, চতুর্থ থাম্বনেলটা এরকম, হাউ টু ক্রিয়েট ইউটিউব থাম্বনেলস স্টেপ স্টেপ গাইড। দেখুন এই যে স্টেপ স্টেপ গাইড বানানটা দেখুন ভুল হয়ে গেছে, গাইড অ্যান্ড টিপস দেখা যাচ্ছে। এই যে এই জন্য মাঝে মাঝে বলি যে আপনাকে কি জানতে হবে, ফটোশপ জানতে হবে, দেখুন এইটা ভুল হয়ে গেছে। আমি চাচ্ছি এই ব্যানারটা খুব সুন্দর হয়েছে, এই ব্যানারটা আমি নিতে চাচ্ছি। যদি এই ব্যানারটা নিতে চাই তাহলে আমাকে কি করতে হবে, এখানে পরিবর্তন করতে হবে। যেহেতু ভুল করছে, এই ভুলটা পরিবর্তন করার জন্য আপনাকে যাইতে হবে ফটোশপে। যদি ফটোশপে না যান তবু অসুবিধা নেই, আপনার যেটা ঠিক আছে আপনি সেটা নেবেন। যেহেতু আমি চাচ্ছি আপনাকে ফুল প্রসেসটা দেখার জন্য এই জায়গায় আসলাম, ফটোশপে আসলাম। ফটোশপে এসে আপনি যাবেন ফাইলে, ফাইল থেকে নিউ, নিউ এ গিয়ে মূলত এই যে আমাদের ফটোশপ নিয়ে ইতিপূর্বে যেহেতু আলোচনা করেছিলাম, ফটোশপ নিয়ে আলোচনা যদি কেউ দেখে না থাকেন তাহলে তো ফটোশপের আলাদা ক্লাস আছে, কিন্তু ফটোশপের ক্লাস যাদের হয়নি তারা মূলত ফটোশপ তো এখন করতে পারবে না, তাই না? এই যে ফটোশপ নিয়ে আলাদা কোথায় ক্লাস আছে, ফটোশপ A to Z বিষয়গুলো দেওয়া আছে, আমি একটু দেখি, এখান থেকে ফটোশপ থেকে সার্চ করলে পেয়ে যাবেন। মানে ফটোশপ বেসিক, একদম বেসিক যেটা সেটা করতে হবে। এক ক্লাসে যেটা কমপ্লিট করেছে, জাস্ট 1 ঘন্টা ক্লাস করবে। এই যে এইটুকু ক্লাস করলেই হবে ফটোশপ এইটা, অর্থাৎ ফটোশপ নিজেকে, হ্যাঁ এটা যে কোনো একটা ক্লাস করলেই হবে। আচ্ছা আমরা যাচ্ছি ওখানে, কোথায় আমরা এখানে আসি, ফটোশপে আসলাম। ফটোশপে এসে 1280 বাই 720 সাইজ নিলাম, কিসের সাইজ, ওই যে আমাদের ইউটিউব থাম্বনেল সাইজ, ওইটা ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার একটা থাম্বনেল সাইজ চলে আসলো এখানে। এখন ওই যে আইডিওগ্রামে যাব, আইডিওগ্রামে গিয়ে এই যে ব্যানারটা আছে না, এইটার উপর রাইট বাটন ক্লিক করার পর কপি ইমেজ, কপি ইমেজে ক্লিক করার সঙ্গে সঙ্গে ওটা কপি হয়ে গেছে। আমি যদি এখানে পেস্ট করে দেই, পেস্ট হয়ে গেছে, অর্থাৎ আমার ফটোশপের মধ্যে চলে আসলো। কাজ, প্রথম ধাপের কাজ কমপ্লিট।
দ্বিতীয় ধাপ কি করবো, এখানে যেহেতু বানানটা ভুল আছে, দেখুন স্টেপ স্টেপ গাইড, এই যে বানানটুকু ভুল আছে, আমি যদি চাই এখানে লিখে দেবো। আমি লিখে দেওয়ার জন্য কি করব, এই যে আমার যে এটা রয়েছে এটাকে একটা কপি করে নিই, কন্ট্রোল জে দিয়ে কপি করলাম। কপি করার পরে আমি চাচ্ছি এখান থেকে, এই যে এখান থেকে কি করব, আমি এখান থেকে পেন টুল দিয়ে যদি কাট করে দিতে চাই, সাপোজ আমি কাট করে দিতে চাই, তাহলে আমি কাট করে দিতে পারি। আমি এখান থেকে ধরে, আমি এখান থেকে সাপোজ ধরতেছি, এগুলো কাট করে দিচ্ছি আমার পছন্দ অনুযায়ী, আমি দ্রুত দেখানোর জন্য আমার পছন্দ অনুযায়ী কাট করতেছি। সাপোজ আমি যাই এখান থেকে, আপনারা অন্যভাবে কাট করতে পারেন, বিভিন্ন মাধ্যমে কাট করতে পারেন, আমি শুধুমাত্র আমার প্রসেস অনুযায়ী যাচ্ছি আপনাদের বোঝানোর জন্য সংক্ষিপ্ত আকারে। কন্ট্রোল ইন্টার ক্লিক করার পর আমি ডিলিটে ক্লিক করতেছি, ডিলিট হয়ে গেছে। আমি একটাকে হাইড করে দিচ্ছি। এই যে দেখুন এখান থেকে কি চলে আসে, একটা কালার চলে আসে, কারণ কি এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা ওইটা আছে। আমি যদি এই কালারটা নিতে চাই তাহলে কি করবো, এই কালারটা আমি আগে ইনপুট করি, এই কালারটা দিয়ে আমি এটাকে অল্টা ব্যাকস্পেসে ওই কালারটা দিই, তাহলে দেখুন সুন্দর হয়ে গেল। এখন স্টেপ বাই স্টেপ আপনি লিখে দেন, আপনি এখানে টেক্সটে ক্লিক করবো, স্টেপ বাই স্টেপ, স্টেপ বাই স্টেপ আপনি এখানে লিখে দেন। যেহেতু লেখাটা নিচের দিকে আছে এই জন্য বোঝা যাচ্ছে না, এই যে বোঝা যাচ্ছে না, এই লেখাটাকে ধরে টান দিয়ে উপর দিকে ছেড়ে দেন, তবু বোঝা যাচ্ছে না, কারণ কি লেখার কালার সেম হয়ে গেছে। আমি এটাতে ক্লিক করতেছি, ক্লিক করার পর স্টেপ বাই স্টেপ আমি চাচ্ছি হোয়াইট কালার করা, স্টেপ বাই স্টেপ, ওকে দিয়ে ক্লিক করলাম, ওকে হয়ে গেল। এখন আমি একটু সাইজটা বড় করতে চাচ্ছি, 36 আছে, আমি চাচ্ছি যে ঠিক আছে 48 করবো, 48 করে দিলাম, ওকে দিয়ে ক্লিক করলাম, ওকে দিয়ে ক্লিক করবো, এই লেখাটাকে ধরে, এই লেখাটাকে ধরে আমি একটু একটু ধরে একটু এইদিকে করে দিচ্ছি, আমি যে এই সাইজ করে দেবো, অর্থাৎ ওদের অনুযায়ী করে দিচ্ছি, চাচ্ছি ফাইন। আমি এখান থেকে রেখে দিতে পারি, অথবা একটা লেখাও রাখতে পারি। ক্লিয়ার, আমি রেখে দিলাম এখানে। দেখুন আমার কাজ কমপ্লিট। কাজ কমপ্লিট হয়ে গেলে আমি এখন এটাকে ডাউনলোড করে দিই, ফাইল, ফাইল থেকে সেভ অ্যাজ, সেভ অ্যাজ থেকে মূলত আমি চাচ্ছি যে আমি এখান থেকে জেপিইজি মোডে নেব। কি অবস্থা নাম রাখবো, হাউ টু ক্রিয়েট, আমি এখান থেকে পেস্ট করে দিলাম, অর্থাৎ আমি ওই থাম্বনেলটাই দিয়ে দিই, থাম্বনেল নামটা দিয়ে দিচ্ছি, একটু আমি দিই হাউ টু ক্রিয়েট থাম্বনেল, এইটুকু কপি করি। কপি করার পর আমি ফটোশপে এসে ওটা সাবমিট করে দিচ্ছি, জাস্ট সেভে ক্লিক করতেছি, অ্যান্ড দেন ওকে, কাজ কমপ্লিট। এখন যদি আমি আমার ফাইলে চলে যাই, ফাইলে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পারবো যে আমার ওই থাম্বনেলটা চলে আসছে। কোথায় গেল, এই তো আমার থাম্বনেলটা চলে আসছে, হাউ টু ক্রিয়েট ইউটিউব থাম্বনেলস স্টেপ বাই স্টেপ। আনমিট সকলকে, খুব কি সময় লাগলো, অর্থাৎ আমি একটা থাম্বনেল তৈরি করতে পারি কি পারি না, আনমিট সকলকে। পারবো স্যার। ফটোশপের কয়টা ক্লাস হইতে পারে? কপিরাইট ইস্যু আসবে না, আসবে কি? কোনো ইস্যু আসবে না, কপিরাইট ইস্যু খাওয়া নাই এখানে, এখানে কোনো কথাই হবে, নাস্তা হবে না, ভাতও হবে না, ডাইরেক্টলি ক্লিয়ার। দ্বিতীয় আরেকটা ছোট্ট আর একটা বিষয়, ওইটার উপরে একটা ছোট্ট একটা ইস্যু দেখাচ্ছে, ছোট্ট একটা বিষয়, অন্য বিষয়। এখন আপনি চাচ্ছেন যে ওই যে আপনি পোস্ট করতে বলছিলেন কিভাবে লিঙ্কডইনে, যে হোয়াট ইজ এসইও, আপনাকে কি বলছিলাম, হোয়াট ইজ এসইও, এইটাই প্রশ্ন করবেন, এইটার কি অ্যান্সার সেটা আপনি জানাবেন, তাই না? তো একটা ব্যানার লাগবে না আপনাকে? তো ব্যানার আপনি এতদিন মূলত ফকিন্নি মার্কা ব্যানার তৈরি করছেন, ওই ব্যানার গুলো চলবে না। এখন থেকে একটু মানে এর থেকে একটু টাকা পয়সা ব্যানার, মানে বুঝতে পারছেন, এক নিমেষেই কম সময়। দেখুন আপনার যদি মানে নলেজ থাকে আপনি কম সময় ভালো কিছু করতে পারবেন, আর যদি নলেজ না থাকে আপনি একদম বুড়ো হয়ে গেছেন তবু কিছু করতে পারবেন না। দেখেন না অনেক সময় এরকম আপনার আশপাশে অনেক আছে না জনগণ, এরকম দেখতে পাবেন। এই দেখুন আমরা এখন চাচ্ছি হোয়াট ইজ এসইও, ওই কথাটুকু। তাহলে আমি যে টাইটেলটা দিয়ে রাখলাম, এই যে টাইটেলটা ওইটাই থাকবে, ওইটাই থাকবে, শুধুমাত্র এই যে হাউ এর জায়গায়, হাউ টু জায়গায় এতটুকু জায়গায় আমি লিখে দেবো হোয়াট, হোয়াট ইজ ওয়েবসাইট এসইও, এতটুকু বিষয়, যে ওয়েবসাইট এসইও বিষয়টা কি। এইটাই আপনি এখন কপি করুন, কপি করুন, কপি করার পরে আপনি যান আইডিওগ্রামে যান, গিয়ে মূলত এই যে আগেরটা আছে না, আগেরটা ওখানে ক্লিক করে ডিলিট করে দেন, নতুন করে এটা সাবমিট করেন। সাবমিট করার পরে দেখুন, নতুন করে সাবমিট করার সঙ্গে সঙ্গে এই যে আপনার কি ছিল, আমি তো এখনো চ্যাট জিপিটিতে যাইনি, চ্যাট জিপিটিতে দিতে হবে আগে, আপনি চ্যাট জিপিটিতে যাইনি, চ্যাট জিপিটি আগে যাই, আমরা চ্যাট জিপিটিতে সাবমিট করি, এটা সাবমিট করি, আমরা ইন্টারে ক্লিক করি, সাজেস্ট, সাজেস্ট, সাজেস্ট মি, ইন্টারে ক্লিক করি, আমাকে তথ্যগুলো দিয়ে দেখ আগে। দেখুন কি কি হবে না হবে সবকিছু বলে দিচ্ছে আমাকে, যে আমার একটা ব্যানারের মধ্যে কি কি হবে না হবে। বাট আপনাদের যখন 3-4টা ক্লাস নিব থাম্বনেল ক্রিয়েশনের পরে, তখন কিন্তু এগুলো পরিবর্তন করা দেখাবো আপনাদের। এখন শুধুমাত্র যা দিচ্ছে তাই করতেছি, পরবর্তীতে কিন্তু আমরা কপি এগুলো কিন্তু চেঞ্জ করতে পারবো সবগুলো। আজকে ওইগুলোর বিষয়ে আলোচনা করতে সংক্ষিপ্ত আকারে কপি করলাম। কপি করার পরে মূলত আমি এখন যাচ্ছি ওই আইডিওগ্রামে যাচ্ছি, গিয়ে মূলত এখান থেকে ওই আইডিওগ্রামে এসে আমি এখানে সাবমিট করে দিচ্ছি। এখন আমি চাচ্ছি কি একটা সোশ্যাল মিডিয়ার জন্য, দেখুন 1:1 করবো, 1:1 ক্লিক করলাম। এখন যদি জেনারেটে ক্লিক করি, জেনারেটে ক্লিক করার সঙ্গে সঙ্গে মতো একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট অথবা ওয়েবসাইট এসির জন্য আমি যে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করবো 1:1 অর্থাৎ স্কোয়ার একটা সাইজ, সেই সাইজের আমাকে একটা ব্যানার তৈরি করে দেবে তারা। দেখুন 21 সেকেন্ড এসে 20 সেকেন্ড,
আমরা অপেক্ষা করি, সকল অপেক্ষা করে দেখি। এই যে এখান থেকে ক্লিক করলে হবে, জি যারা টিকমার্ক করতেছেন সার্টেনলি, এই যে এখান থেকে মূলত ক্লিক করলে সবগুলো দেখতে পাবেন, এইখানে দিতে হবে। এটাকে প্রম্পট বলা হয়, প্রম্পট, অর্থাৎ আপনি কি করতে চাচ্ছেন আপনার ব্যানারটার মধ্যে সেই তথ্যগুলো এখানে দিতে হয়, এই যে এই জায়গাটাতে। ওকে, আর 4 সেকেন্ড রয়েছে, 3 সেকেন্ড, 2 1 0, বুম। এখন আপনাকে এখান থেকে ওয়েটিং টু স্টার্ট, দেখুন ওয়েটিং টু স্টার্ট, এখানে প্রসেসিং হচ্ছে। প্রসেসিংটা কোথায়, এই যে রাইট সাইড দেখুন। অনেক সময় মাঝে মাঝে প্রসেসিং করতে একটু সময় লাগবে, এটা অপেক্ষা করবেন। হ্যাঁ ভাই, কাট করে দিলাম, বাইরে হয়ে গেলাম, আমার টাইম নেই, এরকম হবে না। দেখুন একটু প্রসেসিং হচ্ছে, আপনার নেট অনুযায়ী প্রসেসিংটা হতেই থাকবে। আমরা একটু অপেক্ষা করি, 84%, 99%। ওকে ফাইন, বুম। হোয়াট ইজ এসইউ? দেখুন ওয়েবসাইট এসইউ। আপনি কি কখনো ভাবছিলেন যে আপনার দ্বারা এটা হবে, আপনি এটা করতে পারবেন? এই যে দেখুন, আপনার এখন আপনার ধারণার বাইরেও চলে আসছে। এখন বলুন তো, আপনি এই 4টা ব্যানার কি করবেন? এই 4টা ব্যানারে আমরা নিব, বোকামি করবেন না, আনমিট। বুঝতে পারছেন? Yes, sir. স্যার এখান থেকে কি স্যার, লোগো স্যার, দিতে পারবেন? স্যার, কিন্তু তিনটা ইমেজ যদি আমার এই যে পছন্দ না হয় ইউটিউবের যে তাহলে কি থাম্বনেল চেঞ্জ ছিল করা শুভ যাবে? নয়, ওই ওই এখানে আমরা কিন্তু একটা কাজ করব, এই কাজটা দেখানোর জন্য আসা, কারণ আমরা তো বোকার স্বর্গে বসবাস করি কিছু কিছু মানুষ। বোকামি করবেন না, কখন চালাক হইতে হবে। আমি যা দেখাবো তার থেকে বেশি করতে হবে, কম কখনো করবেন না। আমরা আবারও ফটোশপে যাব, শেয়ার করি। আমরা আবারও ফটোশপে যাব, ফটোশপে যাচ্ছি। ফটোশপে গিয়ে কি করব? ফটোশপে যাচ্ছি, ফটোশপে গিয়ে ফাইলে যাব, ফাইল থেকে গিয়ে নিউয়ে যাব। নিউয়ে গিয়ে মূলত আমি 1080 বাই 1080, যেহেতু মানে যেহেতু কি এটা 1:1, 1080 বাই 1080 সিলেকশন করে দিলাম। ওকে দিয়ে ক্লিক করলাম, এই যে একটা সাইজ চলে আসলো। এখন আমি আইডিওগ্রামে যাব, এই প্রথম যেটা আছে এটা কপি করব, ইমেজটা কপি। কপি করার পর ফটোশপে এসে এটা সাবমিট, প্রথম একটা নিয়ে নিলাম। দেখুন এখান থেকে সাবমিট হয়ে গেল। তার পরবর্তীতে যাই, এই কপিটা করব, এটা কপি করব। কপি করার পর পরবর্তী এসে এটাও সাবমিট করে দিলাম। এর পরবর্তীতে এইটা, অর্থাৎ এই যে এটা কপি করব, কপি ইমেজ করার সঙ্গে সঙ্গে এটাও সাবমিট করে দিব। পরবর্তীতে যাচ্ছি, পরেরটা যাচ্ছি, এই যে পরেরটাতে যাচ্ছি, কপি করতেছি, কপি ইমেজ করার সঙ্গে সঙ্গে মূলত এটাও সাবমিট করে দিচ্ছি। কেন 4টা নিয়ে রাখলাম পরবর্তীতে বুঝবেন। কেননা আপনি যখন আইডিওগ্রাম থেকে বাইরে হয়ে আসবেন তখন কিন্তু এই তথ্যগুলো আপনার কাছে থাকবে না। তাই আপনি কপি করে রেখে দিবেন, কিন্তু হ্যাঁ এইগুলো কপি করে কোথায় রাখবেন? ফটোশপে রেখে দিবেন। ফটোশপে রেখে দিলে থেকে যাবে। আপনি এই ফটোশপ ফাইলটা যদি ডাউনলোড করে পরে কাজ করতে পারবেন। দেখুন আমি চাচ্ছি এটা কাজ করবো না, আমি এটার চোখটা অফ করে দিলাম, এই যে অফ করে দিলাম, তারপর একটা অফ করে দিলাম। আমি এইটা নিয়ে কাজ করতে চাই, তাহলে নিচেরটা অফ করলাম। শুধুমাত্র এখন আমি এই যে লেয়ার 2 নিয়ে কাজ করবো, লেয়ার 2, বাদ বাকি 3টা আমার থেকে গেল। পরবর্তীতে পোস্ট করার সময় আমি লাগবে, তো তখন আমি ব্যবহার করব। এখন দেখুন এইটাকে সুন্দর করে ধরে, এতে সুন্দর করে ধরে আমি শিফট বাটন ধরে এটাকে সমান হারে বাড়িয়ে নিচ্ছি। অর্থাৎ আমি সমান হারে রেশিওটা বাড়িয়ে নিলাম, 1080:1080। হোয়াট ইজ এসইউ? এখন এখানে চলে আসলো না, এই যে সার্চ দেখা যাচ্ছে আমার সবকিছু ঠিক থাকলো। আমি দেখুন যে ইউটিউব থাম্বনেল, এই যে দেখুন ইউটিউব থাম্বনেল, এই যে নিচের দিকে লেখাটুকু কিন্তু ভালো হয়নি। তা আমি কি করব? ওই জায়গাটাতে আমি পেন টুল দিয়ে, কিংবা আমি যদি চাই এখান থেকে রেক্টেঙ্গুলার টুল দিয়ে ব্যবহার করে দিতে পারি, বাট আমি পেন টুল দিয়ে দিচ্ছি। আমি পেন টুল ভালো লাগে অবশ্যই আমাকে, এই জন্য পেন টুল দিয়ে সুন্দর করে আমি এটাকে মার্ক করলাম। এখন আমি এটাকে মার্ক করলাম, উদাহরণস্বরূপ আমি মার্ক করলাম। মার্ক করার পরে আমি চাচ্ছি যে এটাকে কি করব, আমি চাচ্ছি এটাকে একটা অন্য কোনো কালার দেব। ফাইন, আমি অন্য একটা ব্ল্যাক কালার নিয়ে রাখি, ব্ল্যাক কালার নিয়ে রাখি। এখন এখান থেকে মার্ক করার সঙ্গে সঙ্গে কন্ট্রোল ইন্টারে ক্লিক করলে, অল্টার ব্যাকস্পেস ক্লিক করলে ওখান থেকে দেখুন ওটা কালারটা উঠে গেল। এখন আপনি আপনার ওখানে নাম লিখে দিতে পারেন, অন্য কিছু দিতে পারেন। দেখুন সুন্দর হয়ে গেল। ফাইলে যান, ফাইল থেকে সেভ অ্যাসে ক্লিক করেন, সেভ অ্যাস। সেভ অ্যাসে গিয়ে আপনি জেপিজি মোডে একটা ক্লিক করেন। আমি মনে করি এখান থেকে এসইও এটা দিয়ে দিলাম, সেভে ক্লিক করলাম। সেভে ক্লিক করার সঙ্গে সঙ্গে এটা সেভ হয়ে গেল। ওকে দিয়ে ক্লিক করলাম, কাজ কমপ্লিট। দেখুন এটা হয়ে গেল। এখন আমি কি করতে পারি? এইটা কিন্তু গিয়ে অন্য জায়গায় পোস্ট করতে পারি। কোথায় পোস্ট করবো? উদাহরণস্বরূপ আমি দেখাই আপনাদেরকে। আমি যদি যেখানে চাই সেখানে, সাপোজ আমি একটা কোনো চ্যানেলে যাচ্ছি, ওয়েবসাইট এসি, আমি কি করতে পারি? আমি চ্যাট জিপিটির হেল্প নিতে পারি। আমি এখন চ্যাট জিপিটিকে এসে প্রশ্ন করতেছি ওয়েবসাইট এসিও কি, হোয়াট ইজ ওয়েবসাইট এসিও, এইটা কপি করি, কপি করি। কপি করার পর আমি এখান থেকে দিতে পারি। আমি যেহেতু ইউটিউবে যাবো, ওটা যাচ্ছি না, আমি নিচ্ছি না, ওটা বললাম আমি জাস্ট এখান থেকে নিয়ে নিচ্ছি। আমি আমার এখানে আসলাম, আমার চ্যানেলে আসি, চলে এই যে চ্যানেলে চলে আসতেছি। আপনাদেরকে এক পাশ থেকে সবকিছু দেখানোর কারণ হচ্ছে যাতে করে আপনার এইভাবে থাকে। দেখুন এখানে কমিউনিটিতে আমি আসলাম, আমার একটা চ্যানেলে কমিউনিটিতে আসলাম। এখন আমি জানতে চাচ্ছি, ওকে আমার কমিউনিটিতে আসি, স্লো নেটওয়ার্ক অবশ্য, এই জন্য সময় লাগতেছে। সকলে একটু অপেক্ষা করি, জাস্ট ইজি এইগুলো। মনে করুন এখান থেকে আস্তে আস্তে আমরা কাজ করি। ফটোশপের মনে করেন এটা কাজ শেষ হয়ে গেল, তাহলে এটা স্টপ, তারপর আরেকদিন এটা নিয়ে কাজ করবেন, এটা স্টপ, আরেকদিন এটা নিয়ে কাজ করবেন। এই ফাইলটা সেভ করে রাখবেন। তাহলে আপনাকে প্রতিনিয়ত যাইতে হচ্ছে না, একবারে কিন্তু 4টা পাবেন। অর্থাৎ 10 বারে 40টা ব্যানার পাইতেছেন, ওই 40টা ব্যানার রেখে দেবেন, নিয়মিত ঘুরে ফিরে যেহেতু পোস্টগুলো করবেন, ব্যানারগুলো একবারে তৈরি হয়ে থাকলো। পরবর্তীতে শুধুমাত্র পোস্ট করার সময় ব্যানারটা চেঞ্জ করে দিবেন, তাহলে আপনার প্রোফাইলটাও সুন্দর হলো। দেখেন অনেক বেশি আইকিসি হলো। ক্লিয়ার? এই জিনিসগুলো মাথায় রাখবেন, সবসময় এগুলো করতে হয়। দেখেন যে হোয়াট ইজ এসইও, আমি এখানে লিখে দিলাম হোয়াট ইজ ওয়েবসাইট এসি। আমি এখানে টিকমার্ক দিয়ে লিঙ্ক দিয়ে দিলাম, যে লিঙ্ক
লিঙ্ক, আমি কোনো একটা ভিডিও লিঙ্ক দিয়ে দিব। এখন ইমেজে ক্লিক করলাম, ইমেজে ক্লিক করার সঙ্গে সঙ্গে ওই ইমেজটাকে তো এসইউ করে নিব আমি। দেন আমি ওইটা ওই যে ওয়েবসাইট এসইউ ওপেনে ক্লিক করলাম, ওপেনে ক্লিক করার সঙ্গে দেখুন এই যে এখানে চলে আসলো। এখন যদি আমি আমার ইউটিউবে চলে যাই, মনে করুন আমি আমার ইউটিউবে যদি চলে যাই, গিয়ে যদি ইন্টারে ক্লিক করি, ক্লিক করার সঙ্গে সঙ্গে আমি যদি আমার এখান থেকে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট অথবা এসইউ কি এটা সঙ্গে আমি সাপোজ এইটা দিতে চাচ্ছি, হ্যাঁ আমি সাপোজ এইটা দিতে চাচ্ছি, একটু অপেক্ষা করি। এই যে লিঙ্কটা আছে না, এই লিঙ্কটা কপি করলাম, কপি করার পর আমি সাপোজ এইটাই চাচ্ছি কি করবো, আমার এখানে সাবমিট করবো, অর্থাৎ আমি এখান থেকে এই লিঙ্কটা সাবমিট করবো। দেন পোস্টে ক্লিক করলাম, পোস্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন কত সুন্দর করে এই পোস্টগুলো দেখা যাবে। অর্থাৎ আপনি আপনার সোশ্যাল মিডিয়াগুলোতে কিংবা আপনার ইউটিউব থাম্বনেলে কিংবা আপনার ওয়ার্ডপ্রেস সাইটে সুন্দরভাবে কিন্তু এটা দিতে পারেন। দেখুন পোস্ট হয়ে গেছে। এখন মানুষ দেখবে এখান থেকে হোয়াট ইজ ওয়েবসাইট এসে জাস্ট এখানে ক্লিক করবে, ক্লিক করলে ইজ কাজ কমপ্লিট। এভাবে মূলত আমরা ফ্রিতে আনলিমিটেড ওয়েব ওয়ার্ডপ্রেসের কিংবা বিভিন্ন আমাদের পোস্টের জন্য কিংবা আমাদের ব্যানারের জন্য কাজগুলো করতে পারি। তবে ফটোশপ আবার বলি, ফটোশপে কিন্তু ওই বেসিক কাজগুলো জানতে হবে, তাছাড়া তো আপনি পরিবর্তন কিংবা পরিবর্ধন কিংবা পরিমার্জন করতে পারবেন। আজকে এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।